বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রমজান তো একদম আমাদের দ্বারপ্রান্তেই চলে এসেছে। রমজানের আগে আগে আমরা যে কাজগুলি করে নিলে আমাদের রমজান মাসটা আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারবো, সেরকম কাজগুলি করে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আগাম রমজান টিপস বলা যায়, এই টিপসগুলি আপনারা ফলো করতে পারেন। আমি জানি সবাই করেন, তারপরে হয়তো আমি আমার কাজগুলি দেখিয়ে দিলে আপনাদের স্মরণ হবে, এই কাজগুলি আগে আগে করে ফেলতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আজকে যে টিপসগুলি দিচ্ছি ফুল ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে আজকের ভিডিওর মাধ্যমে। আমি আজকে প্রথমেই শুরু করেছি ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজটা আগে আগে করে ফেললেই আমার মনে হয় ভালো। তো আমি একটু আগে করে ফেলেছি, হয়তো রমজানের আগের দিন আরেকটু হাত লাগিয়ে নিব আর কি। আপনারা এখন সময় একদম দ্বারপ্রান্তে এসে গেছে, তো আপনারা করে নিতে পারেন। ফ্রিজ তো এখন আসলে ছোট বড় সব সংসারেই আমাদের এখন বাধ্যতামূলকভাবে হয়ে আছে সবার ঘরে ঘরেই। তবে অনেক ফ্রিজেই দেখি মানে গন্ধ হয়ে যায় জিনিসপত্র রাখার পরে। হয়তো অনেকেই জানেন না কি কারণে গন্ধ হয়, তো আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি উপরের দিক মুছে নিয়েছি, একদম নিচের দিকে বা আপনাদের যার যে ফ্রিজ আছে সেই ফ্রিজে দেখবেন এরকম ছিদ্র থাকে, এরকম ছোট ছোট জায়গাগুলি থাকে যেগুলিতে আমরা হাত দিই না সচরাচর। অনেক ময়লা জমে যায়, এই যে আমারও জমে গিয়েছে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব, তাহলে কিন্তু এই ছিদ্রগুলি থাকে এগুলি বাতাস যাওয়ার জন্য, পাচিং হওয়ার জন্য। এই বাতাসগুলি গেলেই কিন্তু আমাদের ফ্রিজে গন্ধ হয় না। তো অনেক সময় ময়লার কারণে ছিদ্রগুলো জ্যাম হয়ে যায়, বাতাস পাচিং হয় না, যার কারণে ফ্রিজে গন্ধ হয়ে যায়। এই যে একটা জালি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন জানালার মতো, এই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখতে হয়। তো আমি আসলে যে জায়গাগুলো একদম আমাদের হাত যায় না সেই জায়গাগুলো একটু এরকম নাইফের সাহায্যে একটু মুছে নিচ্ছি। আমরা অনেক সময় উপরের সামনের জায়গাগুলো মুছে নিই, কিন্তু আশপাশের ভিতরের জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। একটু কষ্ট করে এরকম নাইফের সাহায্যে আপনারা মুছে নিতে পারেন। আর এই জালি নেটটি অবশ্যই খুলে মুছে পরিষ্কার করে দিবেন, তাহলে বাতাস পাচিং হবে। বাতাস যখন আসা যাওয়া হবে তখন আর ফ্রিজের খাবারের যে খাবারগুলি আমরা রাখি সেগুলিতে গন্ধ হয় না। অনেক সময় এত বাজে একটা গন্ধ হয়ে যায় খাবার দাবার রাখলে, তখন আর জিনিসপত্র খেতেও ইচ্ছে করে না। অবশ্যই এই জায়গাগুলি খেয়াল করবেন, ছোট ছোট ছিদ্রগুলি আছে সেগুলি ক্লিন করে দিবেন। আবার যে জায়গা দিয়ে পানি বের হয়, পাসিং হয়, সেই জায়গাটা একটা শলার সাহায্যে সেটাও ক্লিন করে দিবেন। তো আসলে ফ্রিজ মুছতে তো আসি, ঘরের কাজ টিপস সেগুলি তো আছে, তবে বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হয়। তো মুনতাসিরের স্কুল তো খোলা, ও গোসল করতেছে, ওর শার্টটাও আবার আয়রন করে দিচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে একটু আয়রন করে, যেহেতু এখন করোনার এখনও প্রকোপ আছে, একটু জীবাণুমুক্ত যেন হয় প্রতিদিন আমি চেষ্টা করছি আয়রন করে ওকে গোসল করিয়ে তারপরে দেওয়ার। যাই হোক, আবারও কাজে লেগে যাই। আপনাদের সাথে তো টিপস ভিডিও অবশ্যই দিচ্ছি, সেই ভিডিওটির পরের অংশে। তো আমি ফ্রিজের যে শেলফগুলি সেগুলি ধুয়ে রান্নাঘরে নিয়ে আর কি ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো আসলে সব বিষয় দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়, এমনিতে আজকের অনেক লম্বা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো লম্বা হলেও আমি হয়তো মনে করতেছি আপনারা দেখবেন, দেখলে ভালো লাগবে আপনাদের। তো আমি এখন যে শেলফগুলি জায়গায় জায়গায় রাখা দরকার সেগুলি রেখে দিচ্ছি। আমার এই ফ্রিজটি হচ্ছে এলজি কোম্পানির, ডাবল ডোরের আর কি। এটা প্রায় 2008 সালে মেবি নিয়েছি, 7 সাল 8 সালে এরকম হবে, অনেক বছর হয়েছে। তো তখনকার সময় থেকে এটা এখনও আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো গন্ধবাস হয় না। এখন যে ফ্রিজ ম্যাটগুলি আমি দিচ্ছি এগুলি আমার পেজে পাবেন হরেক রকম প্রোডাক্টে, আর এইগুলি খুবই ভালো, ওয়াশেবল, আর নিচে একটু রাবার টাইপের, যার কারণে একবারে লেগে যায়, মানে নড়াচড়া করে না। আর উপরে একটু একটু ব্যতিক্রম একটা ডিজাইন থাকে, সেটার কারণে দেখতে অনেক ভালো লাগে। আর এই ম্যাটটা দেওয়ার কারণে আমার ফ্রিজের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি একটু কালার চেঞ্জ করে করে দিয়েছি, এক একটা এক এক কালার, দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে। আসলে সাদার ভিতরে বিভিন্ন কালার খুবই ভালো লাগতেছে। আর এইটা রাখার কারণে সুবিধা হচ্ছে ম্যাটটা উঠিয়ে নিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে, এনে আবার
লাগিয়ে দিলে হবে, মানে ফ্রিজটা পরিষ্কার থাকবে এটা আর কি। তো আপনারা চাইলে আপনাদের ফ্রিজের জন্য নিতে পারেন। এটা হচ্ছে 18 ইঞ্চি বাই 12-13 ইঞ্চি এরকম হবে, বা 14 ইঞ্চি চওড়া এরকম। আমি আসলে মেপে দেখি না, যাই হোক এখন তো আপনারা দেখতে পেরেছেন আমার ফ্রিজে কেমন লেগেছে। আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে আমার ফেসবুক পেজে হরেক রকম প্রোডাক্টে, অথবা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার এই নাম্বারে, আপনারা যোগ করে নিতে পারেন। এটাতে ইমো করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা জাস্ট নেবেন হলে কত পিস নেবেন বললে, মানে নেবেন সেটা দিয়ে আপনাদের নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলতে পারেন। তো এই তো আমি সব কিছু রেখে দিয়েছি এখানে। আসলে যা যা দরকার আমার রাখা, অনেক কিছুই আসলে যেগুলো লাগবে না ফেলে দিয়েছি, আর যেগুলো এখানে রেখেছি আমি বাজি কুটি রাখি, আর উপরে হচ্ছে রুটি, এখানে আদা রসুন কুচি করে রেখেছি, এগুলো ব্লেন্ড করব। তো একটু একটু করে এগিয়ে রাখতেছি কাজগুলি, যাতে একবারে করতে গিয়ে অনেক কষ্ট না হয়। যখন যতটুকু করলে মানে ভালো লাগবে কাজ করতে, ততটুকুই করে নিচ্ছি। একদিন করতে গেলে অনেক চাপ বেড়ে যাবে। পিছনে হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর উপরের যে শেলফটা সেটাতে আমি কিছু ফ্রুটস রেখেছি আর দুধ রেখেছি। এটাতে হচ্ছে পাতাকপি কুচি করে রেখেছি, এটাতে দই, উপরটাতে মাসকলাইয়ের ডাল রান্না, মানে কষানো আর কি। আর নিচে একটু সবজি, টমেটো, শাক, এগুলি একটু শাকগুলি কুটে রেখেছি, যখন দরকার হবে রান্না করে ফেলবো। এই শেলফটাতে রেখেছি আমসত্ত্ব, বা আমাদের নোয়াখালীর ভাষায় বলে আমসি, আর একটা বয়মে খেজুর। নিচের বক্সটাতে শুটকি, আর এই তো মশলা যা যা আসলে আমার সংসারে আছে টুকিটাকি সেগুলিই রেখেছি। ডিপ ফ্রিজটা বেশি একটা বের করি নাই, জাস্ট যেটুকু পরিষ্কার করা দরকার করে নিয়েছি। তেমন একটা অপরিষ্কার না বা অগোছানো না, এই জন্য এটাকে জাস্ট একটু করে নিয়েছি। এই তো আজকের এই ফ্রিজ গুছানোটা অনেক জরুরি মনে করেছি। আপনারাও আপনাদের ফ্রিজটা, যেহেতু রমজান মাসে অনেক খাবার দাবার রাখতে হবে, খাবার দাবার হবে, তো সেগুলির জন্য জায়গা বের করে রাখা আর হচ্ছে পরিষ্কার করে রাখলে আমাদের জন্য ভালো হয় এই আর কি। নিচে ক্যাপসিকাম রেখে দিয়েছি, আর এখানে আসলে কুটিকাটির জিনিসপত্র রেখেছি। পরোটা বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেগুলিও আছে। এই তো আমার আজকের ডিপ ফ্রিজ ক্লিনিং করা শেষ। এখন চলে যাই ঘর ঝাড় দেওয়াতে। ফুলের ঝাড়ু দিয়ে এই মাকড়সার জালগুলি ভেঙে নিচ্ছি, কারণ আসলে রমজানে রোজা থাকার পরে বাড়তি কাজ করতে ইচ্ছে করবে না। তো সেই কারণে আসলে রমজানের আগে আগে আমরা আগে এই কাজগুলি করে নিচ্ছি। আর আসলে ছোটোবেলা থেকে আম্মাকে দেখেছি এরকম করতে, বিয়ের পরে আমার শাশুড়িকে করতে দেখেছি, মানে রমজানের আগে, ঈদের আগে কি কি কাজ করতে হয় সে থেকেও আসলে শিক্ষা। আর নিজের সংসারে এসে তো এখন এই কাজগুলি করতে করতে আজকের এই বিবাহিত জীবনের লম্বা জার্নিতে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই আসলে অভ্যাসে পরিণত হয়েছে। তো এই তো ফুলের ঝাড়ু দিয়ে একটু মাকড়সার জালগুলি ভেঙে নিচ্ছি, একটু একটু হয়েছে, আসলে বেশি হয়নি। তারপরে এটাও করা একটু জরুরি, এই জন্যই করে নিচ্ছি। আর এখন করে নেওয়ার পরে আগামী 1 মাসে আর না করলেও চলবে। ঈদের আগে হয়তো করব, না হয় ঈদের পরে করলেও হবে। তো আমি পুরো ঘরটাই এভাবে ঝেড়ে নিচ্ছি। তো সাইড কর্নার ঝাড়ু দিতে দিতে ফ্যান তো আসলে অপরিষ্কার না, তারপরেও একটু একটু যেটুকু হয়েছে আমি ধুলাবালিগুলো একটু ঝেড়ে দিচ্ছি এই ফুলের ঝাড়ু দিয়ে আর কি। এটা প্লাস্টিকের, আসলে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে অনেক সুবিধা। আমি আসলে এটা মোসাক মার্কেট থেকে নিয়েছি, ভালোই লাগে। এটা আমার আগেও ছিল, ওইটা ভেঙে গিয়েছিল মাঝখানে, এখন আরেকটা নতুন কিনেছি আর কি। তো আমি একটু এই জানালার সাইডগুলি, তারপরে হচ্ছে বারান্দার যে গ্লাসগুলি থাকে সেগুলির সাইডগুলি আসলে মুছতে গেলে হয় না, এই লাঠি দিয়ে একটু মুছে দিলে ধুলাবালি থাকলে সেগুলো পড়ে যায়। তো আজকে আসলে অনেক ক্লিনিংয়ের কাজ করছি, সেই হিসেবে ঘরটা অনেক নোংরা হয়ে গিয়েছে, সেটা আবার ঝাড়ু টাড়ু দিয়ে এখন এসেছি একটু গ্লাস পরিষ্কার করব। আমরা আসলে গ্লাস পরিষ্কার করতে গিয়ে অনেক হিমশিম খাই অনেক সময়, জানালার গ্লাস, তারপরে বারান্দার গ্লাসগুলি। তো এরকম একটা ব্রাশ থাকলে কিন্তু সুবিধাই হয়। এটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটাতে 2 রকমের জিনিস, তিনটা পার্ট। এই যে একটা হচ্ছে একই জিনিসের 3টা পার্ট, একটা হচ্ছে স্প্রে করা, তারপর ব্রাশ করা, আবার পানি মুছে নেওয়া। আমি একটুকু পানি নিয়েছি, এটা একটা জার, আর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার। আমি এখানে 3 মানে যে ঢাকনা 3 ঢাকনা দিয়ে দিচ্ছি ভিনেগারটা।
আর পানিটা একটু কম নিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে সাবান পাউডার দিয়ে দিচ্ছি একটু, 1 চামচ, আরও একটু দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। সাবান পাউডারের পরিবর্তে লিকুইড সাবানও দেওয়া যায়, লিকুইড সোপটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আসলে পানিগুলো ফুলে যাবে, তো আমি আসলে ভুল করেছি, নিচে একটা বাটি দেওয়া দরকার ছিল, এই যে। তো একটা বাটি অবশ্যই দিতে হয়, না হয় এটা ফুলে পানি উপরের দিকে চলে আসে। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ উপরেরগুলো অনেকটাই পড়ে গিয়েছিল, এত বেশি ফুলে গিয়েছে। তো এটা একটা টিপস, আপনারা এই ধরনের লিকুইড করে রাখলে যে কোনো ফার্নিচার, তারপরে গ্লাস পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। তো এটা আমি সবসময় করে রাখি। এখন যেহেতু এই স্প্রেটা আমি নিয়েছি, এটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন, আর না হয় আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এটা অনেক উপকারী, অনেক ভালো। এই যে এটা দিয়ে ব্রাশ করে, আর এটা হচ্ছে পানি টানার আর কি, এটা দিয়ে টান দিলেই হয়ে যাবে। তো আমি এটা সেট করে নিয়েছি, এখন জাস্ট পেঁচিয়ে এখন গ্লাস পরিষ্কার করে দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। আসলে এই ধরনের গ্যাজেট যদি আমরা ইউজ করি, আমাদের কষ্ট কম হয়ে যাবে আর জটফট কাজগুলি হয়ে যাবে। এই যে এটা মুছেও যায় সুন্দর, এই আর কি। তা আমি আমার যে বেসিংটা ডাইনিং রুমের, সেটা একটু ক্লিন করে, সেটার যে গ্লাসটা সেটা ক্লিন করে দেখাচ্ছি। এটাতে ময়লা আছে গ্লাসে, একটু একটু ফোটা ফোটা পানির আর কি, তো সেটা যদিও দেখা যাচ্ছে না। তো আমি প্রথমে স্প্রে করে নিচ্ছি, 1-এর ভিতরে 3 আসলে এটা। আর এটার যে জারটা, সেটা অনেক মজবুত, ভালো কোয়ালিটির আর কি, একদম পাতলা নাই। যে আমি মুছে নিয়েছি, মানে পানি স্প্রে করে ব্রাশ করে আবার টান দিয়ে পানিটা মুছে নেওয়াতে একদম চকচকে হয়ে গিয়েছে। এখন আমি বারান্দায় চলে এসেছি। আমার যে বারান্দার গ্লাসটা, এই যে অনেক ময়লা আছে, ধুলাবালি মানে জমে আছে, তো সেটা একটু ক্লিন করে নিই। আমি প্রথমে স্প্রে করে নিব, তারপরে একদম ঘষা দিয়ে পানির যে টানার আবার আছে সেটা দিয়েও দিয়ে দিব, মানে মুছে নিব আর কি। তো খুবই জটফট হয়ে যায়, অনেক সময় রুমাল দিয়ে করতে গেলে রুমালের ময়লাও আবার গ্লাসে লেগে যায়, তখন আরও বেশি কষ্ট হয়ে যায়। তো আমি এটা আসলে আসলে আমি নিজেও অনেক বেশি হ্যাপি। তো আমি একটু পানি দিয়েও ধুয়ে নিচ্ছি, যাতে করে, যেহেতু আমার এটা টানতে সুবিধা হচ্ছে, তাহলে একদম চকচকে হয়ে যাচ্ছে। মানে যে সাবান লিকুইডটা ইউজ করেছি, সেটার পরে পানি দিয়ে সবগুলো গ্লাস আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এসেছি আমার রান্নাঘরে যে প্লাস্টিকের জারগুলি আছে সেগুলো ধুবো। তার আগে আমি এটা একটু খুলে ধুয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, এরকম যদি কিনে থাকেন আর কিংবা কিনবেন মনে করতেছেন তাদের জন্য। এটা ধুয়ে এভাবে চিপে শুকিয়ে এটা লাগিয়ে রাখতে পারেন, অথবা এটাতে এভাবে লাগিয়ে রাখলে শুকিয়ে যাবে এমনিতে। এটা খুলে এভাবে আবার লাগিয়ে নিতে পারেন। খুবই আসলে মানে সুন্দর, আবার খুব দরকারি একটা জিনিস আমি মনে করি। এখন আমি ধুবো হচ্ছে আমার রান্নাঘরের যে প্লাস্টিকের মানে ফ্লাওয়ার জারগুলি আছে সেগুলি। তো এগুলির জন্য আমি পানি গরম দিয়েছি, তো সেটা গরম হয়ে আছে। এখন আমি একটু পানির সাথে ঠান্ডা পানির সাথে মিক্স করে একটু কুসুম কুসুম গরম পানি করে নিচ্ছি আর কি। তো এটা হচ্ছে, যেহেতু আমি রান্নাঘরে রমজান মাসে অনেক রান্নাবান্না তেল ছিটছিটে থাকবে, তেলের কাজ অনেক বেশি হবে, তো এই ফুলগুলি বা এই প্লাস্টিকের ইয়েগুলি ফ্লাওয়ারগুলি খুব আরও বেশি নোংরা হয়ে যেতে পারে। তো সেজন্য আগে আগে এই কাজগুলি করে নিচ্ছি। আর এমনিতে আমার ঘরের যে ফুলগুলি আছে সেগুলি পরিষ্কার আছে, এর জন্য আমি ধুয়ে নিচ্ছি না। আপনারা চাইলে এখনই ওই ফুলগুলিও ধুয়ে পরিষ্কার করে রাখলে আর রমজানে মানে আবার ধোয়ার ঝামেলা থাকবে না আর কি। জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়েও দিচ্ছি, আর আমার দোয়া হয়ে যাচ্ছে। রান্নাঘরের এই যেটা এখন হলুদ কালারে ধুয়ে নিচ্ছি, এটা আমার চুলার সাথেই থাকে। অনেকে হয়তো মনে করেন এটাতে তেল ছিটছিটে হয় কি না, তো আমি কিছুদিন পর পর এরকম হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নিই, যার কারণে তেমন কোনো কিছুই হয় না। এই যেভাবে আছে নতুনের মতো এরকমই আছে। এটা অনেক আগের পুরনো, প্রায় 2-2.5 বছর হয়েছে, তারপরেও এখনও চকচকে আছে। তো এটা থেকে ফুলগুলি আলাদা করে নেওয়া যায়। তো আমি ফুলগুলোকে আলাদা করে এইভাবে হাত দিয়ে একটু হালকা ঘষে ঘষে ধুয়ে নিই, তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর একটু কুসুম গরম পানির কারণে একটু তেলের যদিও থাকে, সেটাও কিন্তু হয়ে যায়, ক্লিন হয়ে যায়। তো পানি দিয়ে আর একটু ভালো করে ধুয়ে এটাকে শুকাতে দিয়ে দিব, শুকিয়ে যাক, তারপরে আমি ফ্লাওয়ার বাসে আবার রেখে দিব।
তো এটা হচ্ছে আর একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যাদের পানির ফিল্টার আছে তারা পানির ফিল্টারের যে পাইপগুলি আছে প্লাস্টিকের সেগুলি চেঞ্জ করে নিতে পারেন, কারণ রমজান মাসে কিন্তু অনেক ঝামেলা থাকে, অনেক সময় আসলে হয় না। তো আসলে পরিষ্কার পানি যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার, অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন মনে করে। আমিও চেঞ্জ করে নিচ্ছি, কারণ অনেক কালো হয়ে গিয়েছে। তো এই কাজটা আমার ছেলেই করে দেয়। তো ছেলে থাকলে যা হয় অনেক কাজই করাতে পারি অনেক উপকার করে। আসলে আমার ছেলেরা আমার অনেক কাজ করে দেয়, ওদেরই কাজ। তো সেই হিসাবে আর কি এই যে এখন লাগিয়ে দিয়েছে। এরপরে এখন বড় ছেলে তো ওই কাজটা করেছে, এখন মেজো ছেলের দায়িত্ব হলো পর্দাগুলি খুলে দেওয়া। তো এইখান থেকে আমি পর্দাগুলি খুলে নিচ্ছি। আমার অন্যান্য রুমেরগুলো বেশি দিন আগে লাগাইনি, শুধু এটাই অনেক দিন হয়েছে, প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে। তো এটা খুলে নিচ্ছে। আর ডাইনিং ড্রয়িংটা একটু রমজান উপলক্ষে একটু সাজাবো গুছাবো, তো তার আগ দিয়ে এই পর্দাগুলো খুলে ধুয়ে নিচ্ছি। ছেলেরা যেহেতু কাজ করে দিচ্ছে দুনিয়ার জন্য, তো আখিরাতের জন্য ছেলে সন্তান কি কাজে আসে সেই রকম একটি হাদিস আজকে পড়ে হয়তো আপনাদের ভালো লাগবে। ও কাজ করতে থাকুক আর আমি হাদিসটি পড়তে থাকি। হাদিসে বলা হয়েছে, জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করেছেন তাই। সুবহানাল্লাহ। তো আসলে ওই রকম সন্তান যদি আমরা গড়ে তুলতে পারি, আমরা ওই রকম সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা দিয়ে থাকি, তাহলে আমাদের মৃত্যুর পরেও ওরা আমাদের জন্য দোয়া করবে, ওরা বুঝবে, জানবে, জানার কারণেই ওরা আমাদের জন্য দোয়া করবে। তো আশা করি আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ওই রকম শিক্ষা দেওয়ার। যাই হোক, পর্দাগুলিকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ওটা ধোয়া হচ্ছে। আর এদিক দিয়ে আমি আদা রসুনগুলিকে 2 দিন আগ থেকে একটু একটু করে ছিলে তারপর কুচি করে রেখে তা এখন আজকে ব্লেন্ড করে নিচ্ছি। এই কাজটা করে রাখলে অনেকটাই কাজ এগিয়ে যায়। তো আমি যেহেতু ইউটিউবিং করি, ব্যবসা করি, তারপরে সংসার করি, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে আমার তো আগে সব কিছু মাথায় রেখে কাজ করে নিতে হয়। তা আপনারা যারা আমরা গৃহিণী আছি সবারই কথাই বলি, একটু একটু আসলে করে নিলে কাজ এগিয়ে যায়, কষ্ট কমে যায়। তো একজন বোন আসলে অনেক রিকোয়েস্ট করতেছেন এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিভাবে আদা রসুন পেস্ট হয় দেখানোর জন্য। তো আসলে সময় সুযোগের অভাবে হচ্ছে না। তো আজকে ভাবলাম যেহেতু করছি একটু দেখিয়ে দিই। তো আমি অল্প একটু করে করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি আমার জগে ব্লেন্ডারে আর কি ওইটাতে প্যানাসোনিকের ওইটাতেই করে নিচ্ছি, ওইটাতে ঝটফট হয়ে যাচ্ছে। আর এটাতে একটু অবশ্যই হবে, কিন্তু একটু সময় লাগবে আর কি। তো আশা করি ওই বোনটি যদি আজকের ভিডিওটি দেখেন ওনার উপকারে আসবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়েও হয়, আপনারা যারা মনে করেন হয় না তা না। এই যে আমি আপনাদের সামনে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি। এখন আমি রসুন করিয়ে দিয়ে দেখিয়েছি, এরপরে দেখাবো আদা করে, তাহলে আপনাদের দেখার সুবিধা মানে বোঝার সুবিধা হবে এটা আর কি। আর আমার কাছে এই হ্যান্ড ব্লেন্ডারটা হচ্ছে আমার পেজে, আপনারা চাইলে নিতে পারেন। আর আমার কাছ থেকে না নেন, যেখান থেকে নেন আসলে সুবিধা আছে, খারাপ না। যে কোনো কিছু লিকুইড অনেক সময় রান্নার পরে ব্লেন্ড করতে হয়, সেই সময় কিন্তু বড় জার না নিয়ে এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন। তো এই যে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সাদা কালারের, এটার সুইচটা সুন্দর লাল কালার, এটার কোয়ালিটিটাও ওইটার চেয়ে ভালো, ওইটাতেও আমি অনেক আগে নিয়েছি। আর এটার কোয়ালিটিটা আরও উন্নত মানের, এটার ব্লেডটা এরকম। এটা হচ্ছে নাভিও কোম্পানির হ্যান্ড ব্লেন্ডার আর কি। তো আপনারা চাইলে এটা আমার পেজ থেকে নিতে পারেন, যাদের দরকার হবে আর কি, দরকার আছে মনে করেন তাদের। তো এটাও খুবই ভালো, আমি এনেছি আপনাদের জন্য। আসলে যেটা ভালো সেটাই আমি আনি, কারণ হচ্ছে খারাপ জিনিস দিয়ে আমি আপনাদের বদদোয়া নিব না, এটা হলো বড় কথা। তো যাই হোক, এই যে আমি এখন আদাটাও ব্লেন্ড করে দেখাচ্ছি, কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এটা সুইচ দুইটা, মানে একটাতে স্পিড বেশি হবে, একটাতে কম হবে। আপনারা যখন করবেন তখন বুঝবেন উপরেরটাতে স্পিড কেমন আর নিচেরটাতে স্পিড কেমন। এই যে আদাটা করে নিয়েছি, এখন আমি সবগুলো আদা রসুন পেস্ট করে নিয়েছি। মাটির যে জারটা সেটাতে আমি 3 রকমের করেছি। এক রকম হচ্ছে আদা পেস্ট, আরেক রকম হচ্ছে রসুন পেস্ট, আরেকটা হচ্ছে মাটির যে বাটিটা সেটাতে হচ্ছে আদা রসুন একসাথে পরিমাণটা ঠিক রেখে মিক্স করে নিয়েছি। আর এই জারটাতে এই কয়েকদিন খাওয়ার জন্য রসুন রেখেছি,
আর হচ্ছে দুইটাতে এই বয়ম কাঁচের বয়ম দুইটাতে আদা এবং রসুন রেখেছি। এগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব রমজানের জন্য। আর যেগুলি কিউব করা ইয়েতে রেখেছি কিউব বক্সে, সেগুলি আমি কিউব যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে রেখে দিব। তারপরে ওগুলিতে আরও অন্য কিছু আমি রাখবো। তো সামনে অনেকগুলো টিপস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। সামনের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই যারা নতুন এসেছেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন যে বক্সটা, এটা হচ্ছে শুকনো মশলার বক্স। এটাতে আমি মানে শুকনো যে মশলাগুলি সেগুলি রেখে দিচ্ছি। এগুলি এইভাবে রাখলে খুবই সহজ মনে হয়। একসাথে একটা বক্স নামিয়ে নেওয়ার পরে সবগুলো মশলা হাতের কাছে পেয়ে যাব। তো এই জন্যই এটাতে রেখেছি। এখানে স্টার, তারপরে রেখেছি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এগুলিতে আসলে এক সাইডে আদা, এক সাইডে রসুন রেখেছি, সাদা যে কিউব করা ইয়েটা সেটাতে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে যেই জায়গায় রাখা দরকার রেখে দিচ্ছি। তো এই কাজটা আমি এগিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ধরনের কাজগুলি এগিয়ে রাখতে পারেন। তেলের বোতলগুলো ধুয়ে তেলের বোতলগুলিতে ফিল আপ করে নিলে একটু কাজ এগিয়ে যাবে। রমজানের আগে 2 দিন আগে নিলেও হবে। আমি আগে করে দেখাচ্ছি যাতে আপনারা স্মরণ হয়, আপনাদেরও সুবিধা হয় এটা আর কি। আমি এই জারগুলিকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে এখন রাখতেছি। সেই সব কিছু দেখাতে গেলে তো এমনিতেও লং ভিডিও হয়ে যায়, আসলে সব কিছু দেখানো সম্ভব না আর কি। তো যাই হোক, আমি এখন এগুলিকে ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা একটা ডয়ার সিস্টেম আর কি। যাই হোক, এগুলিও ডিপ ফ্রিজে রেখে দিই। এটা হচ্ছে ডিপ ফ্রিজ। এগুলি যখন আবার রমজানের দরকার হবে তখন আমি আগের দিন নর্মাল ফ্রিজে রেখে দিব, তখন নর্মাল হয়ে যাবে। আর এগুলি কয়েকদিন খাওয়া হবে। আদা রসুন একসাথে পেস্ট করা আর রসুন পেস্ট করা। তো এগুলি নর্মাল ফ্রিজ রেখে দিচ্ছি। আর আমি লিখে রাখছি যাতে করে বুঝতে পারি কোনটাতে কী। আর এই যে এখন তো সব কিছু করে নিয়েছি, রান্নাঘর তো গুছিয়ে রাখতে হবে। তো এখন যেভাবে গুছিয়ে রাখছি নর্মালভাবে গুছিয়ে রাখছি। তবে রমজানের আগে কিচেন ডিপ ক্লিনিং ভিডিও যাবে, সেটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আর কি, আমি যেন সব কাজ একসাথে করে শেষ করতে পারি। একদিকে হচ্ছে আমার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, সেগুলি অনেক বোনেরাই ফোন করেন, তাদের ফোন রিসিভ করা, তারপরে সেগুলি আবার ঠিকঠাক মতে রিসিভ হয়েছে কি না সেটার সব কিছু মেনটেন করা, আসলে অনেক কাজ ফেজের, সেগুলিও করে নিচ্ছি। আবার রমজানের আগে যে কাজগুলি সেগুলিই করছি। আবার আপনাদের জন্য ভিডিও এডিট করে সেটা আপলোড দিচ্ছি। সব মিলিয়ে অনেক কাজ করছি। আপনারা দোয়া করবেন, দোয়া করলে আমি সুস্থ থাকবো। সুস্থ থাকলে আপনাদের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে চা পাতা, তারপর সুজি, সেগুলিও রেখে দিয়েছি। এই কাজগুলি আসলে ছোটোখাটো কাজ, কিন্তু করে নিলেই শেষ হয়ে যায় আর কি। যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটি দেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।